ঘড়িতে বাজে ওই 9:10-15। তো ওইদিকে আমার ছেলে তো ঘুমোচ্ছে, রান্নাঘরে চলে এসেছি, মা ওইদিকে গুছিয়ে দিচ্ছে, আমি রান্না করছি। রান্না বলতে ভাতটা আর কি বসিয়ে দিলাম, আর ওইদিকে মিস্ত্রি দাদাদের জন্য চাটাও বসিয়ে দিয়েছি, কারণ ওরা কাজে চলে এসেছে। আর সকাল থেকেই দেখছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর মেঘলা মেঘলাও করছে, আবার রোদও উঠছে। আসলে বর্ষাকালের মেঘ এরকমই তো হবে, এই মেঘ এই রোদ আবার এই বৃষ্টি, তাই না? সকালবেলার টাইমটা ও যদি অন্তত 1.5 থেকে 2 ঘন্টা মতন আরও একবার একটু ঘুমিয়ে নেয় না, তাহলে পরবর্তীকালে আমার একটু সুবিধা হবে। কারণ সকালবেলার দিকটা চাপটা একটু বেশিই থাকে আর কি। ধরো বাসি কাজকর্ম নয়, মানে বিছানা গোছানো এগুলো নয়, বাদই দিলাম, রান্নাবান্নার চাপটা তো থাকবে। কারণ ও যেহেতু মানে আমার বর সকালবেলায় খাওয়া দাওয়া করে দুপুরের জন্য খাবার নিয়ে যাবে, তো আমাকে সমস্ত রান্নাটাই গুছিয়ে নিতে হবে। আর তারপর যদি কাকা ঠিকঠাক সময়ে আসে, জানো তো কটা দিন ধরে কাকা খুব বেনিয়মে চলছে, মানে আসছে না এরকম একটা ব্যাপার। অন্তত মাছ নিয়ে নিলে এক ঝোল ভাত যদি কষ্ট করে হলেও করে দিতে পারি তাহলে সুবিধা হয়। মানে ছেলে জেগে যদি থাকে তাহলে একটু সমস্যা হবে, যদি ঘুমিয়ে থাকে তাহলে হয়তো আমার সমস্যা হবেও না। সকালবেলার দিকটা একটু চাপ থাকে বলে 3টে ওভেনই এখানে বসিয়ে দিয়েছি। একদিকে চা হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে পুঁই শাকের তরকারি। কাঁঠালের বীজ দিয়ে কারা কারা ভালোবাসো বলো তো পুঁই শাকের বা ডাঁটার চচ্চড়ি খেতে। আর লিকার চাটা না আগে খুব একটা ভালো পারতাম না, এখন না দেখো কালারটা এত সুন্দর আসছে কি বলবো, মানে নিজেরই ভালো লাগছে লিকার চা বানাতে, এমনকি খেতেও। আগে না কত কালো করে ফেলতাম, মানে অল্প চা পাতা দিলেও আমি কি করতাম বলো তো, ফুটিয়ে ফেলতাম বেশি, তো তার জন্যই এরকম হতো আর কি। যাই হোক, এখন চা পাতা দিয়ে ফুটন্ত জলে চা পাতা দিয়ে না ঢেকে দিই, তাহলে না কালারটা এরকম লাল লালই আসে। আজকে শুধু মিস্ত্রি দাদাই কাজে এসছে, আর একজন আসেনি, তো দাদার জন্য চাটা করে নিলাম, আর 1 কাপ আমার জন্যও করেছি। জানো তো মানে খেতে ইচ্ছে হলো কালারটা দেখে, তোমরাও জানিও কালারটা কেমন হয়েছে। চলো এবার চাটা দিয়ে আসা যাক, তারপর আমি আমার চাটা নিয়ে বসবো। আর আমার চায়ের সাথে আবার একটু 4-5টা বিস্কুট না হলে আমার যেন আবার ভালো লাগে না। তুমি কি করছো? আমার ছেলে ফোন যা দেখবে এখনই বোঝা যাচ্ছে। যেই ফোনটার মুখের সামনে নিলাম, দেখো তাকাচ্ছে, দেখো। তোমাদের রৌনক কালকে রাত 2টো থেকে আজকে 4:30 পর্যন্ত জেগেছিল, মা বাবাকে ঘুমোতেও দেয়নি। হ্যাঁ দেয়নি তো, একবার মা নিয়ে থাকে বাবা ঘুমায়, একবার বাবা নিয়ে থাকে মা ঘুমায়, এরম করে ঘুমানো হয়েছে, তাও ঠিকঠাক ঘুম হয়নি। দুট্টু করেছে কালকে, দুট্টু করেছে, ঘুম হয়নি কালকে। দেখো তাকিয়ে রয়েছে, দেখেছো? মিস্ত্রি দাদারা কাজে এসছে, চা দিয়ে আসলাম, আর হচ্ছে মা রান্না করছে। আজ কাকা আসেনি, কালকে কাকাকে কতবার বললাম কাকা এসো কাকা এসো, আসেনি। ডিম ছিল, ডিম রান্না হচ্ছে, বুঝলে, ডিম রান্না হচ্ছে। আর দেখো নতুন গেঞ্জিটা পরেছিল কালকে, কেমন লাগছে জানো? কি ভালো লাগছে? ভালো লাগছে গেঞ্জিতে পরে, ভালো লাগছে। কীভাবে তাকিয়ে রয়েছে শুধু দেখো, দেখেছো? কি বলছো তুমি? ও বা মিমিদের কি বলবা, আন্টিদের কি বলবা বলো তো? হ্যাঁ কি বলবো বলো? হ্যাঁ করো, হ্যাঁ। এটা আমার পাপা? হ্যাঁ এটা আমার পাপা নাকি? এটা আমার পাপা, হ্যাঁ 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 হ্যাঁ। একটু ইয়ে করে থাক, হ্যাঁ দেখা যাবে নাহলে, হ্যাঁ দেখা যাবে না, ভালো লাগবে না তাহলে, ঠিক আছে? বিছানা গুছাই নিয়ে দেখো, বিছানা এইভাবেই রয়েছে। আমি একটু চা করে দিয়ে আসলাম, মা রান্না বসে দিচ্ছে, বললামই তো পুঁই শাকের তরকারি হয়ে এসেছে, ভাতও হয়ে এসেছে, আর ডিমের ঝোলটা বসিয়েছে। ও তো আবার এসে কাজে যাবে খাওয়া দাওয়া করে, সকালের দিকটা অনেকটাই চাপ থাকে, বুঝলে তো। তো শোনো বাবা, যদি সকালবেলার দিকটা অনেকক্ষণ চুপ থাকে বা মানে ঘুমোয়, তাহলে আমার চিন্তা নেই, মাম্মা একা থাকলে ঠিক করে নেবে, তাই না? বলবো তো কি কটা হয়েছে, কি কটা হয়েছে? বাবা সবাই বলছে কি
যে তুমি নাকি তোমার মামামের মতন দেখতে হয়েছো, জানো বলেছি। আবার অনেকে বলেছি তুমি পাপার মতন দেখতে হয়েছো, বলে আমি তো মাম্মা পাপার মতনই দেখতে হবো না। হ্যাঁ বলো, বলে আমি তো মাম্মা পাপার মতনই দেখতে হবো, তো এটাই তো কথা। বাবা এখানটা বসে যাবে, হাতটা দেখি। আচ্ছা আচ্ছা, আর কথা বলতে হবে না, ওরে ঘুষি দিয়ে দিচ্ছে আমাকে। চলো তোমাদের দেখিয়ে দিলাম সোনা পাপাকে, তোমরা খুব মিস করো সোনা পাপাকে যদি একটু ব্লগে না দেখাই। হ্যাঁ তোমাকে কত মানুষ মিস করে জানো। হ্যাঁ তোমাকে সবাই মিস করে না দেখলে। হ্যাঁ ড্যাপ ড্যাপ করলে তাকায়, ড্যাপ ড্যাপ করলে। 10টার দিকে আমার ছেলেটা একটু ঘুমোয়, তো এখন ঘুমিয়েছে, তাই আমি একটু দোল্লায় দিয়ে এখন বিছানাটাকে গুছিয়ে নিই। সকালবেলায় যদি 8:30 9টার দিকে একটা ঘুম দেয়, তাহলে অন্তত 1-1.5 ঘন্টা মতন ঘুমোয়। আর এই 10টার দিকের এমন একটা সময়ের ঘুমটা দেয়, ওর স্নান করানোর সময় হয়ে যায়। আর এই ঘুমটা অতটাও লং টাইম স্টে করে না, মাঝের মধ্যে উঠে যায়, 10 মিনিট 15 মিনিটের মধ্যে উঠে যায়। তো এখন একটু ঘুমিয়েছে, উঠে যাবে, মানে ও টয়লেট করলেই উঠে যায়। ওই জন্যে ওকে দুপুরবেলায় আমি ঘুমানোর সময়, মানে স্নান করি যখন 11টার পরে ঘুম পাড়াই, তখন আমি ওকে প্যাম্পাসটা পরিয়ে দিই। কারণ ওই যে উঠে পড়লে আবার সেই ঘুমটা ওকে আনাতে মানে আধ ঘন্টা মতন সময় আমায় ওকে দিতে হবে। এখন যেমন ও কিন্তু ন্যাপি পরেই রয়েছে, কারণ এখন যদি ঘুমটা ভেঙেও যায় অসুবিধা নেই, কারণ এটা তো ওর জোরালো ঘুম না, স্নান করে ঘুমোনোটাই হচ্ছে ওর জোরালো ঘুম। তো যাই হোক, ওকে একটুখানি শুয়ে দোল্লায় দিয়ে আমি বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর 2-1টা জিনিস ছিল খাটের পাশে ভাঁজ করে রেখেছি, আর এই অয়েল ক্লথগুলো সকালবেলা পেতে রেখেছিলাম, কারণ যেহেতু ন্যাপি পরানো থাকে, টয়লেট করে দেবে, ওই জন্য অয়েল ক্লথটা তখন পেতে রাখি। তো সেইগুলোও ভাঁজ করে রাখলাম, বিছানাটাকে টান করে নিলাম। আর গামছা তো বিছানায় রাখতে নেই, তো সেটাকে ভাঁজ করে কাঁধে নিয়ে নিয়েছি, সেটাকে রাখবো হচ্ছে বাইরের দড়িতে। খাবারটা ঠান্ডা করতে হয় যেহেতু, ওই জন্যে ওর দুপুরের খাবারটা টিফিন কারির মধ্যে বেড়েই রাখি। তো এখানে ভাত, পুঁই শাকের তরকারি, আর এখানে রয়েছে ডিমের অমলেট করে ঝোল। ও আবার ডিমের অমলেট করে ঝোলটা বেশি পছন্দ করে, আমার আবার গোটা ডিমটার অমলেট বেশি ভালো লাগে। এটাও ভালো লাগে অবশ্য, তোমাদের বললাম না টয়লেট করলেই উঠে পড়বে, ব্যাস টয়লেট করেছে। আর এদিকে আমার ছেলেটা উঠেও পড়েছে, আর ওর বাবাও চলে এসছে, ওপরে দেখতে গেছিলো কতদূর কী কাজ হচ্ছে। ওই সাইডের ডেটোগুলো লাগানো হচ্ছে, দাদা তো একাই আজকে এসছে কাজে, তো একাই কাজ করছে। আর এদিকে ওর বাবার আর ছেলের যে কত গল্প, কত কথা। তো এখন একটুখানি ঘোরাচ্ছি বাইরের দিকটায় এসে, ওকে তো খুব একটা এদিকে আনাই হয় না, যেহেতু বাড়িতে কাজ হচ্ছে ধুলোবালি। তো আজকে যেহেতু কিছু কাটছে না, তাই ভাবলাম একটুখানি ওকে নিয়ে আসি। আর এদিকে দেখো আমাদের ব্যালকনির টাইলসটা এখানে সাজিয়ে রাখা হচ্ছে, তো তোমাদের একটু দেখাচ্ছি কেমন লাগছে দেখতে, অবশ্যই কমেন্ট করে জানিও। এর ওপরে অবশ্য আছে, নিচে একটা বর্ডার মতন আছে, আর ওপরে ওই সাদা আকাশ মতন এরকম একখানা টাইলস রয়েছে। যাই হোক, লাগানোর পর দেখতে পাবে কেমন লাগে। ঘুমিয়েছে এই টাইমটা যে আমার কি চলে কি বলবো, মানে যুদ্ধ চলে। সকালবেলায় এই স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, এই টাইমটাও তার সাথে তেল মাখা, বাপরে বাপ, একদম শান্তি। ও ঘুমোচ্ছে ঘুমো, তারপরে যে গালে হাত এরকম, এবার মাথায় হাত, গালে হাত, ওর যে কত কি ভাব বুঝি না। স্নানে যাবো, দেখো গলায় হার নেই না, কেমন যেন লাগছে না। কালকে বিছানার মধ্যে খুলে গেছিলো, এসটা দেখি বালিশের সাথে আটকে গেছিলো, দিয়ে দেখি পুরো খুলে গেছে। তো ওইভাবে বালিশের তলায় রেখে দিয়েছিলাম, সকালবেলা উঠে সোপে রেখে দিয়েছি। গলায় হার নেই বলে দেখো কেমন আরও রোগা লাগছে। এমনি রোগা হয়েছে ডেলিভারির পরে, কিন্তু আরও গলায় কিছু না থাকলে দেখবে বউ মানুষদের কেমন যেন আরও খালি লাগে, সেটাই লাগছে আর কি। আর গতকালকে ঘুম হয়নি তো ভালো, ভাবছি দুপুরবেলা একটু ঘুমোবো। তো ঘুমোচ্ছে, এখন যাবো স্নান করবো, স্নান করে এসে ঘুমোবো, তারপর এডিট করবো। এডিটও করিনি কালকে। মা যখনই ডাঁটা চচ্চড়ি রান্না করে আমার জন্য একটু বাটিতে করে তুলে রাখে, যেহেতু আমি খেতে ভালোবাসি। তো স্নান করেছি, তারপর মা বললো যে মনা বাটির মধ্যে তরকারি আছে, একটু খেয়ে নে। তো ওই জন্য ভাবলাম চলো বাটির তরকারিটা আগে খেয়ে নিই, তারপর ঘরে যাব। আর দেখো এত রোদ উঠেছে, সকালবেলায় হালকা একটু মেঘলা করছিল, এখন এত রোদ উঠেছে কেমন যেন মানে ফোনেই দেখো ঝাপসা লাগছে। তো কারা এরকম বাটি করে তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার তো সেই লাগে, কি বলবো তোমাদের, দারুণ। কই
দেখো দেখো, দেখেছ? উনি ছিলেন হচ্ছে ছাদে। ছাদে কি করছিলেন কি জানি। এদিকে দাদার কাজ হয়ে গেছে, দাদা তালা দিয়ে আমাদের কাছে চাবি দিয়ে বাড়ি গেল। এবার বাইরে এসেছি, এসে দেখি দেখো ঘড়িতে কটা বাজে, 4:30 প্রায়। কি রোদ উঠেছে, সকাল থেকে বৃষ্টি বৃষ্টি হলো, আর এই বেলাটা বেশ ভালো রোদ দিয়েছে। তারপর বাইরে এসেছি, মা আর আমি এখানটা বসে আছি। তারপরে কি গোলু হচ্ছে ম্যাও ম্যাও করছে, আমি যে নিশ্চয়ই ও ওপরে রয়েছে, এর আগেও এরকম করতো। আমি ছাদে যেতাম, আর ও ছাদে বা ব্যালকনিতে কোথাও একবার থাকতো, আর আমি দরজা দিয়ে চলে আসতাম। তারপর দেখি ম্যাও ম্যাও করছে, উনি রয়েছে ছাদে। তারপরে ব্যালকনির দরজা খুলে দিলাম, এই যে আসলে দেখো এখানে এসে এবার বসলো। এই ব্যাপার, এরকমই করে মাঝের মধ্যে। আর যে টুকটাক কাজ হয়েছে ওই ডেটোর কাজই চললো আর কি। আর এদিকে কিছু কাজ করে রেখে গেছে, এই যে এখানে কিছু মোল্ডিং করে রেখে গেছে টুকটাক, মানে খুচখাচের কাজ না, ভীষণ বিরক্তিকর, মানে চোখে দেখা যায় না, এরকমই হয় আর কি। তো যতটুকু আজকে দাদা একাই এসেছিল অবশ্য, আর কেউ আসেনি। তো দাদা একাই যা করার করলো, দিয়ে 4টের দিকে বাড়ি গেল। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো পেয়ে গেছি আমরাও পেয়ে গেছি এই যে তাল। ও মা, এটা দুয়াটি হবে বলো? কি যে গন্ধ ভালো লাগে তালের গন্ধটা। হ্যাঁ, দুয়াটি না? এর এখন যত দিন যাচ্ছে তাল ছোট হয়ে যাচ্ছে। আমি যখন এখানে ছোট ছোট আটি হবে না, যত মানে আগে না এত বড় বড় 3 আটির তাল হতো, 2 আটির তাল হতো, অনেক বড় বড়। এই যে সকালবেলায় আমার বর কাজে যাওয়ার সময় এটা পেয়েছে, জানো? দেখো তো নরমটা কেমন, নরম আছে। হ্যাঁ, হাওয়া লাগালে পোকা হয়ে যায়। তালের বড়া হবে, তালের বড়া খেতে কি যে ভালো লাগে। ঘুম থেকে উঠে এখন ফ্রেশ মেজাজে রয়েছে, ফ্রেশ মেজাজ। মায়ের রুটি হয়ে গেছে, আমি বললাম যে পেঁপে আলু তরকারিটা আমিই করব। তো মা এদিকে পেঁপে আলু কেটে সেদ্ধ করে গুছিয়ে রেখে দিয়েছে। চলে আসলাম ছেলেকে ঘুম পাড়িয়ে রান্নাঘরে। আর কড়াইটা দেখতে পাচ্ছ কত সুন্দর চকচক করছে না? হ্যাঁ, মা মেজে দিয়েছে, জানো তো, এত চকচক করছে কি বলবো, দারুণ লাগছে। তো যাই হোক, এদিকে সেদ্ধ করা পেঁপে আলু আর 5 ফোড়ন দিয়ে, আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, তারপর টমেটো দিয়েছি, আর সেদ্ধ করে রাখা ওই পেঁপে আলু দিয়ে দিলাম। এই তরকারিটা না এত ভালো লাগে, আর একটু আদা ঘষে দিই, দারুণ লাগে। একটু নুন আর হলুদ দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করব, তারপর দেবো হচ্ছে একটু আদা ঘষে দিয়ে একটুখানি ভালো মতন কষিয়ে নেব। কষানো বলতে কি, মশলা দিলে তবে সেটাকে কষানো বলে, সেটা না, মানে একটু নেড়ে নেব আর কি। এই দেখো, দেখতেই পাচ্ছ। এরপর দেবো হচ্ছে জল। তো এদিকে দেখো আমি ছানাটা করে নিয়েছি, মানে দুধ থেকে ছানা কেটে নিয়েছি। তবে আজকে না ছানা খেতেই ভুলে গেছি, মানে রাত্রিবেলায় শুয়েছি, তারপর মনে পড়লো যে ছানা তো খাওয়া হলো না, ভাবলাম যে রুটি তরকারি খেয়ে নিয়ে তারপর ছানাটা খাবো। প্রতিদিন সন্ধ্যেবেলাতেই আমি ছানাটা খাই আর কি, কিন্তু আজ সন্ধ্যেবেলায় ছানাটা খাওয়া হয়নি, তো ভাবলাম রাতে খাবো, তো রাতেও আর হয়নি। যাই হোক, তরকারিটার মধ্যে জল দিয়ে দিলাম, অল্পই জল দিয়েছি। এটা ফুটে আসলে একটু মানে গ্রেভি মতন হবে, খুব যে ঝোল হবে বা খুব যে শুকনো হবে সেরকম না, একটু রুটির তরকারি যেমন হয় আর কি। দারুণ লাগে জানো তো। নামানোর আগে একটু মিষ্টি দেবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে ড্রাই ফ্রুটস ভিজিয়ে ব্লগটা এন্ড করছি। কেমন? ভালো থেকো, সুস্থ থেকো, নতুন একটা ব্লগ নিয়ে ফিরে আসছি। টাটা।